সময়ের সাথে সাথে আধুনিক কৃষিতে নানা অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে কৃষকরা, আর এতে সফলতাও পাচ্ছে বেশ। ফল বৃদ্ধির পাশাপাশি কমছে রোগবালাইয়ের ঝুঁকি। মরিচ চাষে মালচিং পদ্ধতি ব্যবহার করে এমনই অভাবনীয় সাফল্য পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাসিরাবাদ গ্রামের কৃষক সেন্টু। তার দেখাদেখি অনেকেই এখন এই পদ্ধতিতে মরিচ চাষের দিকে ঝুঁকছে। মরিচ চাষী সেন্টু বলেন, শুরুর দিকে কৃষি অফিস থেকে পরামর্শ ও সহযোগিতা নিয়ে শুরু করি। এখন 50 শতক জমিতে বিজলি প্লাস মরিচ চাষ করে 3.5 লাখ টাকার মরিচ বিক্রি করেছি। গাছের অনুমতি দিয়েছে, তারপরে ধরেন তোমার সার দিয়েছে, জৈব সার দিয়েছে, সবকিছু বিচ্ছিটানা মেশিন, কীটনাশক বীজ, তারপরে এই যে হলুদ ফাড়াগুলা দিয়েছে, পোকা টাকা হবে না ওই জন্য। এখন পর্যন্ত আমি 50 শতক জমিতে 3.5 লাখ টাকার বেচা কিনা করেছি। খরচ 60 থেকে ৭৪ হাজার হয়েছে। চাষ করে বেশ আমি লাভবান হয়েছি। ওই জন্য আগামীতে মনে করছি আবার 3 বিঘা করব। পরিবেশ বান্ধব পদ্ধতিতে সফলতা কৃষকদের মধ্যে নতুন একটি উদাহরণ সৃষ্টি করছে। কৃষক সেন্টুর সফলতায় অন্য কৃষকরাও অনুপ্রাণিত হচ্ছে। সেন্টু কাকার বাগানে এসে দেখছি একটা গাছে 1 থেকে 1.5 কেজি মরিচ ধরে আছে, এবং কি সেন্টু কাকা 3 লাখ টাকা আয় করেছে। এই মরিচ বিক্রি 3 লাখ টাকা আয় করেছে, এবং দেখতে খুব ভালো লাগছে। খুব সুন্দর সতেজ গাছ হয়ে আছে। আমাদের সরকার যদি কিছু অনুদান দেয় তাহলে আমরা 1 থেকে 1.5 বিঘা মাটি সামনেবার করব। মরিচ নিতে আসছি, 1 কেজি মরিচ নিব বাট খাওয়ার জন্য। তাতে মরিচ অনেক ধরে আছে, তাতে আর বছর থেকে মরিচ লাগানোর ইচ্ছুক আছে। আর বছর থেকে মরিচ লাগানো। এই পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে কাঁচা মরিচের উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করছে কৃষিবিদরা। আমাদের যে কৃষক ভাই সেন্টু, ওনার সাথে আমরা ইতিপূর্বেও কাজ করেছি, এবং তাদের সাথে আমাদের পরামর্শ ছিল যে আমরা এসএসপি রেঞ্জ প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের আমরা বিশেষ করে মশলা ফসল বা সবজি ফসল, এই ফসলের প্রদর্শনী নিয়ে কাজ করি। সেখান থেকে তাকে এসএসপি রেঞ্জ প্রকল্প থেকে উচ্চ মূল্যের মশলা জাতীয় ফসল জন্য প্রদর্শনী দেওয়া হয়, বিজলি প্লাস জাতের, এবং তাকে একটি 50 শতক প্রদর্শনী এবং প্রদর্শনীর উপকরণ হিসেবে বীজ সহায়তা, রাসায়নিক সার সহ মালচিং পেপার সহ অন্যান্য সহযোগিতা তাকে করা হয়। এবং মানুষ পরিশ্রম করলে যে সফল হতে পারে তার কিন্তু বাস্তব উদাহরণ আমাদের সেন্টু ভাই, তিনি এটি প্রমাণও করেছেন। আমরা আশা করি তার এই চাষাবাদ দেখে অন্যান্য কৃষক ভাইরা যারা আশেপাশে আছেন তারাও উদ্বুদ্ধ হচ্ছেন, এবং ভবিষ্যতে এই মালচিং প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করবেন বলে তারা মতামত ব্যক্ত করেছেন। আমরা এই প্রযুক্তিটি অন্যান্য কৃষক ভাইদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।